দেখুন কত সুন্দর হয়েছে টকটা, দারুণ হয়েছে। ভেন্ডি আছে, চাল কুমড়া আছে, সঙ্গে চালতাটা একদম নরম। হ্যাঁ, একটা চিংড়ি মাছ তো খেতেই হয় প্রথমে। দারুণ। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবারে আমি নুন হলুদ মিশিয়ে নিব। আচ্ছা, চিংড়ি মাছের টকের সঙ্গে কি করে চাল কুমড়া আর ভেন্ডি দিয়ে বানাবে? আমি তো কোনোদিন খাইনি। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ইন্টারেস্টিং হবে দেখতে। নিশ্চয়ই প্রচুর স্বাদও হবে, কারণ আমি তো কোনোদিন খাইনি, সেইটাই আমি আজকে দেখব। ঠিক আছে। আমি টকের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি আর চাল কুমড়াটাও কেটে নিচ্ছি। পুরোটা যাবে না, অল্প একটু এটা দিয়ে দিলেই হয়ে যাবে। চাল কুমড়া কাটা হয়ে গেছে, এবারে দেখুন চালটা, এইটা দিয়ে টক হবে। উপরের এগুলো দিব না, দুটো এই দুটো দিব না, ভিতরের এই তিনটেই দেব। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসবো। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে সরিষা দিয়ে দেবো, কালো সরিষা। কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, চাল কুমড়ো, ভেন্ডি, আর চালটাগুলোও দিয়ে দেবো।
এরপর থেকে নুন দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে দিলাম। আমি 5 মিনিট সবজিগুলো তেলের উপরে নেড়ে নিয়েছি। এবারে সরিষা বাটার জলটা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। রান্না শেষ হয়ে গেছে মানে খেতে বসে যেতে হবে, দেরি করা যাবে না একদম পুরো একদম। টকের আগে এই যে জুসটা দেখুন কত গাঢ় হয়েছে, একদম জুসটা দিয়ে আগে আমাকে খেয়ে নিতে হবে একটু। জুসটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি, এই টাইপের চিংড়ি মাছগুলো খেতে খুব ভালো লাগে, যেটা খালে ধরা পড়ে। সমুদ্রের একটা চিংড়ি মাছ আছে সেটা ভালো লাগে না খুব একটা, কিন্তু এই খালের এই চিংড়িটা খেতে খুব ভালো লাগে। যাদের বাড়ি এই খালের চারপাশে বা নদীর চার ধারে তারা এই চিংড়ি মাছটা বেশি করে খায়, ভালো লাগে। আর আপনার টক হওয়া মানে একটু আলু মাখা করতেই হয়। টকের সঙ্গে সবথেকে বেশি খাওয়ার জমে আলু মাখা। টক আর আলু মাখা হলে আর কিছু লাগবে না, দারুণ লাগে। চিংড়ি মাছের ভাজাটাও খেতে ভালো লাগে। আর এই চিংড়ি মাছটাকে দিয়ে যদি কাঁচা পেঁয়াজ আর বড়ি দিয়ে মাখানো হয় তো আরও খেতে দারুণ লাগবে, সুপার লাগবে, মানে আপনার আর কিছু চাই না, একদম দারুণ একদম পুরো। চাল কুমড়াটাও কিন্তু ভালো। অনেকে শুধু চিংড়ি মাছ দিয়ে টক করে, কিন্তু আমরা এই ধরনের টকটাই খেতে ভালো লাগে। আর চালতাটা দেখুন, যারা টক খেতে একটু পছন্দ করে তারা এই সিজনে এই নরম নরম চালতা এনে চিংড়ি মাছ দিয়ে টক করে খান। অনেকে টক খায় না, খেতে পারে না বা পছন্দ করে না। যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা। হ্যাঁ, চালতা দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে একদম করুন, একদম ফাটাফাটি লাগবে। তো ভিডিও টকটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে বেশি বেশি করে আনন্দ উপভোগ করুন। টাটা।